ফের জঙ্গলে আগুন, জলপাইগুড়িতে চালসার জঙ্গলে আগুন। চালসা রেঞ্জের জঙ্গলে আগুন লাগে এবং বনাঞ্চলের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে দমকল এবং বন দফতরের আধিকারিকরা পৌঁছন। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে। রকি, জঙ্গলে আগুন লাগলে দুটো বিষয় থাকে, একদিকে গাছপালার যেমন ক্ষতি হয়, বন্য প্রাণেরও ক্ষতির একটা আশঙ্কা থাকে। রকি, তোমাকে জলপাইগুড়ি জেলার চালসা রেঞ্জের অন্তর্গত পাঞ্ঝোরা জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর লেলিহান শিখায় কিন্তু পুড়ে যাচ্ছে বড় বড় গাছ, এমনকি বন্যপ্রাণ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে পরিবেশ প্রেমীরা। স্থানীয় সূত্রে এবং বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এই পাঞ্ঝোরা জঙ্গলে দুপুরবেলা কেউ বা কাহারা আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুন সময় বাড়ার সাথে সাথে কিন্তু বড় আকার ধারণ করে। এরপর বন দপ্তরের কাছে খবর গেলে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছান এবং সেই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই আগুন নিভানোর চেষ্টা করা হলে এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বন দপ্তর এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। বেশ, দেশবন্ধু নগরের খবরের দিকে নজর রাখবো, কারণ শহরে ফের বার্ড ডান্সারের রহস্য মৃত্যু। শহরে বার্ড ডান্সারের রহস্য মৃত্যু, বাগুইআটি দেশবন্ধু নগরের ঘটনা। আর সেখানেই ফ্ল্যাটে থাকতেন, অভিজাত আবাসনের 3 তলার ফ্ল্যাটে থাকতেন তরুণী, আর সেখানেই দেহ উদ্ধার হয়। তরুণী ডান্সারের গলায় আঘাতের চিহ্ন। ইতিমধ্যেই তার বয়ফ্রেন্ডের জন্মদিনের পার্টি ছিল ফ্ল্যাটে, আর সেই জন্মদিনের পার্টির পরেই এই ঘটনা, এবং তার বয়ফ্রেন্ডকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে, আটক করেছে বাগুইআটি থানা। সরাসরি চলে যাব, সান্নিক রয়েছে আমার সঙ্গে, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, প্রথমেই জানতে চাইবো যে ওই তরুণীর মৃত্যু কিভাবে হয়েছে, এখনো পর্যন্ত খুন নাকি আত্মহত্যা, রহস্য মৃত্যুর তদন্তে কি উঠে আসছে, আর বয়ফ্রেন্ডের সম্পর্কে এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে, ঠিক কি হয়েছিল গতকাল রাতে? দেখো, গতকাল রাতে এই বার্ড ডান্সার তার বয়ফ্রেন্ডের জন্মদিন ছিল এবং জন্মদিনের পার্টি হয়েছে ওই ফ্ল্যাটে, এমনটাই পুলিশ জানতে পেরেছে। এবং দুজনই, অর্থাৎ যে যার মৃত্যু হয়েছে বা যার দেহ উদ্ধার হয়েছে সে ছাড়া তার বয়ফ্রেন্ড সেই ফ্ল্যাটে ছিল। আজকে সকালে 3টে তালা ভেঙে বাগুইআটি থানার পুলিশ ওই ফ্ল্যাটে প্রবেশ করে এবং ঘরের বিছানার উপরে পড়েছিলেন এই বার্ড ডান্সার তরুণী। তার দেহ উদ্ধার হয়েছে, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। যেটি আত্মহত্যা নাকি খুন, এটি ময়নাতদন্তের প্রাথমিক ওপিনিয়ন বা প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট সামনে এলে পুলিশ স্পষ্ট হবে এটি হোমিসাইডাল নাকি সুসাইডাল। তবে ঘটনার পর থেকে যেহেতু তার বয়ফ্রেন্ড তার ফ্ল্যাটেই ছিলেন, সেক্ষেত্রে তাকে এক্সামিন করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ কালকে রাতে এমন কিছু ঘটনা ঘটেছিল কিনা বা তাদের মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল কিনা। যদি সুসাইড হয়ে থাকে তাহলে কি কোনো গন্ডগোল থেকে সুসাইড বা আত্মহত্যা করলেন, সেটি যেমন এক্সামিন করা হচ্ছে। একই সঙ্গে সেই তার এই বার্ড ডান্সারের যিনি বয়ফ্রেন্ড তিনি খুন করলেন কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক্সামিন করা হচ্ছে। অন্যদিকে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে, এখনো পর্যন্ত যেহেতু একটি অস্বাভাবিক মৃত্যু, সেক্ষেত্রে ইউডি একটি কেস রেজিস্টার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হলে স্পষ্ট হবে মৃত্যুর কারণ। তবে এখনো পর্যন্ত ওই তরুণীর পরিবারের তরফে কেউ কিন্তু থানায় অভিযোগ করেনি। পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, ওই এলাকার এক প্রমোটার কিশোর হালদার, তার প্রথম পক্ষের সন্তান এই তরুণী, এমনটা কিন্তু পুলিশ জানতে পেরেছে এখনো পর্যন্ত। তাই পুলিশের দাবি এখনো পর্যন্ত পুলিশের ওই তরুণীর পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ এখনো কিন্তু যে পুরুষ বন্ধুটির কথা বলা হচ্ছে, ওকে চিনতেন? ও এই 2-1 দিন ধরে আসছে। এটা সকালেও আসে, অনেক সময় রাত্রেও আসে। একাই থাকতো? হ্যাঁ, মেয়েটা একাই থাকতো। এবার চলে যাব মহিষাদলে। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার, কারণ হাই ভোল্টেজ কারেন্ট, তার পাশেই নার্সিংহোম, আর সেখানেই অসাবধানতা বশত এই ঘটনা ঘটে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, দুটো বিষয় জানতে চাইবো। এক, এই নার্সিংহোম কি কতদিন হয়েছে চলছে নাকি নতুন তৈরি হচ্ছে, আর কি করে এইরকম একটা হাই ভোল্টেজ কারেন্টের পাশে নার্সিংহোম করার অনুমতি মিলল, এটাও তো একটা প্রশ্ন। বিরাট প্রশ্ন। তুমি যে দুটো প্রশ্ন করলে সেই দুটো প্রশ্নেই কিন্তু ঘোরাফেরা করছে, ঘটনা নিয়ে শোরগোল শুরু হয়েছে। কেননা
তুমি যে প্রশ্ন করলে প্রথমে এই নার্সিংহোম কত পুরনো, নার্সিংহোম শুরু হয়েছিল কিন্তু পরপর বিল্ডিং বেড়েছে এবং হাসপাতাল মোড় যেখানে দাঁড়িয়ে রয়েছে মহিষাদলের, সেখানে এই বেসরকারি যে স্বাস্থ্যকেন্দ্র বা নার্সিংহোম তার বিল্ডিং বেড়েছে কার পাশে না 11,000 ভোল্ট যে কারেন্টের লাইন বা বিদ্যুতের লাইন যেটা পিএইচি জল প্রকল্পে গিয়েছে সেই লাইনের পাশেই বিল্ডিং বাড়ানো হয়েছে। আর সেই বিল্ডিংয়ের ছাদে গিয়ে একটা কোনো কারণে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একেবারে আগুনে ঝলসে গিয়ে মহিলার মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর পরই প্রশ্ন, তোমার যে দুটো প্রশ্ন সেই প্রশ্ন ঘোরাফেরা করছে কি করে একটা হাই টেনশন লাইন এবং 11,000 ভোল্ট সাধারণ কারেন্টের লাইন নয়, তার পাশে এভাবে বিল্ডিং, এই সেই বিল্ডিংয়ে পাশ থেকে যাওয়া সেই লাইনে বা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলার মৃত্যু হলো। 42 বছরের বয়স মহিলার এবং এই নার্সিংহোমের এক কর্মচারী স্ত্রী, তিনি মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যু যারাই দেখেছেন তারা আঁতকে উঠেছে বলা যায়, কারণ তারা দেখেছে একবার দাউ দাউ করে আগুন জ্বলছিল, কিন্তু প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন মানুষ যে কেন দেখা হয়নি একটা নার্সিংহোমের পাশ থেকে, রুমের পাশ থেকে যাওয়া এই এরকম একটা বলা যায় যে হাইটেনশন লাইন, তার পাশে বিল্ডিং উঠতে 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 একতলা নার্সিংহোম এখন দোতলা তিনতলা হচ্ছে এবং পাশেই এত বিপজ্জনক একটা লাইন ছিল, তার ফলেই দুর্ঘটনার পরপরই কিন্তু শোরগোল যেমন শুরু হয়েছে, গোটা ঘটনায় মহিষাদল জুড়ে চাঞ্চল্যও সৃষ্টি হয়েছে। বেশ, ওর একটা ব্লাউজ ওই পাশে 11,000 ভোল্ট ওই যে পিএইচি আছে ওই ভোল্টেজে ওর একটা ব্লাউজ উড়ে পড়ে যায়। তারপর ও সেই ব্লাউজটাকে তোলার জন্য আগে ঢিল ছুঁড়ে, ও তখন কি করেছে ঝাড়ু দিয়ে ও আগে চেষ্টা করছে ওটা নেওয়ার জন্য, সেটা যখন হয়নি তারপর একটা কি স্টিলের কি রড ছিল ওখানে উপরে পর্দার, সেটাকে নিয়ে ও ইয়ে করতে গেছে। তখন ওই পাশে আর ঘুগনি দোকান বা পিএইচির ছেলেগুলো চিৎকার করছে, ও বৌদি আপনি কেন এরকম করছেন, কেন এরকম করছেন, সে বলার স্কোপই দেয়নি। দুয়ারে রিপোর্টারে এবার লোচা দেবের খবর দেখাবো। তিনি ফুল ভালোবাসেন, 130 প্রজাতির ফুল চাষ করেন নিজেই, আর সেই ফুল বাগান পাহারায় এবার সিসি ক্যামেরা, 8টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই যে এইরকম বিভিন্ন 130 প্রজাতির ফুল চাষ, কিসের থেকে অনুপ্রাণিত উনি? দেখো, লোচাবাবু যে এই যে আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরি যে গ্রাম, সেই গ্রামের বাসিন্দা, তার বক্তব্য অনুযায়ী যে এই যে ফুলের বাগান করার রীতি তাদের বংশ পরম্পরায় রয়েছে, অর্থাৎ তার বাবাও ফুলের বাগান করতেন, কিন্তু তখন বাগানটি ছোট ছিল এবং বাবার থেকে তিনি এই অভ্যাসটি পেয়েছেন, ফুল ভালোবাসেন, সেই কারণে একটা দুটো করে করে একেবারে 130 প্রজাতির যে বোগনভেলিয়া বা যাকে আমরা কাগজ ফুল বলি, সেই রকম একেবারে ফুলের বাহার করেছেন। এবার এই স্বাদের বাগান পাহারা দেওয়ার জন্য তিনি কিন্তু একেবারে গাটের কড়ি খরচ করে 8টি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। যখন তিনি বাড়ির বাইরে থাকেন, কর্মস্থলে থাকেন রেলকর্মী, তখনও কিন্তু মোবাইলের মাধ্যমে তিনি ফুলের বাগানের তদারকি করেন। বেশ রাজকুমার।